বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনের প্রতিটি শুরু যেমন একদিন শেষের দিকে হাঁটে, তেমনি প্রতিটি নিঃশ্বাস একদিন থেমে যায়। মানুষ জন্ম নেয়, বেড়ে ওঠে, হাসে, কাঁদে, সংগ্রাম করে, তারপর একদিন তাকে ফিরতে হয় তার রবের কাছে। আজকের এই ভিডিওতে আমরা জানব জানাজা নামাজ কি, কিভাবে পড়তে হয়, কি নিয়ত করতে হয়, কোন সূরা ও দোয়া পড়তে হয় এবং কেন এই নামাজ এত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। হয়তো একদিন আপনাকেই কারোর জানাজায় দাঁড়াতে হবে, হয়তো কেউ আপনার জানাজায় দাঁড়াবে। জানাজা নামাজ হল মৃত মুসলিম ব্যক্তির জন্য বিশেষ দোয়ার নামাজ। এটি ফরজে কিফায়া, অর্থাৎ কিছু মুসলিম আদায় করলে সবার দায়িত্ব আদায় হয়ে যায়, কিন্তু কেউ না পড়লে সবাই গুনাহাগার হবে। এই নামাজে নেই রুকু, নেই সিজদা, এটি সম্পূর্ণ দাঁড়িয়ে আদায় করা হয়। এখানে মূল বিষয় দোয়া ও ক্ষমা প্রার্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় জানাজায় অংশ নেয় সে বিশাল সওয়াব লাভ করে। জানাজার পূর্বের কাজ: ১. মৃত ব্যক্তিকে গোসল করানো। ২. কাফন পরানো। ৩. জানাজার জন্য কাতারে দাঁড়ানো। ৪. ইমাম সামনে দাঁড়াবেন। পুরুষ হলে মাথার কাছে, নারী হলে মাঝ বরাবর। মুসল্লিরা কাতারে দাঁড়াবে, ৩ কাতার হলে উত্তম। নিয়ত মুখে বলা বাধ্যতামূলক নয়, মনে করলেই যথেষ্ট, তবে শেখার সুবিধার জন্য আরবি নিয়ত বলা হয়। নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাতাল জানাজাতি ফরজে কিফায়াতিন আরবা তাকবীরাতিন মুক্তাদিয়ান বিহাজাল ইমামি লিল্লাহি তাআলা। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জানাজার নামাজ আদায় করার নিয়ত করলাম। প্রথম তাকবীর। ইমাম বলবেন আল্লাহু আকবার। আপনি হাত তুলে বাঁধবেন, যেমন সাধারণ নামাজে করেন। এরপর পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা বাংলা উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটি নীরবে পড়বেন। দ্বিতীয় তাকবীর। আবার ইমাম বলবেন আল্লাহু আকবার। এবার পড়বেন দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। তৃতীয় তাকবীর। আবার বলবেন আল্লাহু আকবার। এবার জানাজার বিশেষ দোয়া পড়বেন: আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত সবাইকে ক্ষমা করুন। চতুর্থ তাকবীর। শেষবার বলবেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত দোয়া পড়তে পারেন: রব্বানা গাফির লানা ওয়ালাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু। এরপর সালাম ফেরাবেন। বিশেষ পরিস্থিতিতে দোয়া: শিশুর জানাজা হলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান। হে আল্লাহ, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানান। জানাজার গুরুত্ব: জানাজা শুধু মৃতের জন্য নয়, এটি জীবিতদের স্মরণিকা। যখন আপনি জানাজায় দাঁড়ান তখন পৃথিবীর সব ব্যস্ততা থেমে যায়। সেখানে নেই পদবি, নেই সম্পদ, নেই অহংকার, শুধু একটি কাফনের কাপড়, আর কিছু কাঁধ, আর কিছু দোয়া। সাধারণ ভুল: ১. উচ্চস্বরে পড়া। ২. দোয়া না জেনে দাঁড়িয়ে থাকা। ৩. কাতার সোজা না করা। ৪. জানাজাকে গুরুত্ব না দেওয়া। একদিন আমাদেরও জানাজা হবে। আজ আমরা অন্যের জন্য দোয়া করি, কাল কেউ আমাদের জন্য করবে। জানাজা নামাজ শিখুন, নিজে পড়ুন, অন্যকে শেখান। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুদান করুন।